আমরা নিজে হকের পথে চলে ঠিক, আরেকজনকে হকের দাওয়াত দেয় না রে। কথা নিজে হক পথে চলে, অন্যকে হকের দাওয়াত দেয় না। আমি কষ্ট করে এসেছি হকের দাওয়াত দেওয়ার জন্য। আমার পাশে স্টেজের মধ্যে আছেন বাবা আল্লামা সবুজ আলী মুজাহিদি সাহেব, উনিও রাতকে রাত দিন করে বাবাজি হকের দাওয়াত দেন। আরো আলেম ওলামা যারা আছেন হকের দাওয়াত দিচ্ছেন জায়গায় জায়গায়, শুধু হকের দাওয়াত দিচ্ছি বাবাজি। তারাই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবে যারা নিজে হকের পথে চলে, অন্যকে হকের দাওয়াত দেয়। নিজে নামাজ পড়লেন, অন্যকে নামাজের কথা বললেন না। নিজে হজ করলেন, যারা হজ ফরজ আছে তাকে হজ করার কথা বললেন না। নিজে জাকাত দিলেন, যার জাকাত ফরজের কথা বললেন না, দেওয়ার কথা বললেন না। নিজে সত্য বললেন, অন্যকে সত্যের কথা বললেন না। নিজে শুধু হকের পথে চললেন, অন্যদেরকে হকের দাওয়াত দিলেন না। আল্লাহ বলেন এরা স্বার্থপর। ঈমান আনার পরে নেক কাজ করে যারা হকের দাওয়াত দিবে না, তারাও ক্ষতিগ্রস্তদের কাতার থেকে বাঁচতে পারবে না রে। ঈমান আনার পরে নেক কাজ করিও যারা হকের দাওয়াত দিবে না, তারা ক্ষতিগ্রস্তদের কাতার থেকে বাঁচতে পারবে না। আল্লাহ জিবরিল পাঠাইছে ওই এলাকা ধ্বংস করার জন্য। জিবরিল গিয়েছে, আল্লাহ বলেছেন এই জমিনকে তুমি উল্টায়া দাও। জিবরিল যায় দেখে একজন লোক আছে যার জীবনে কোনো গুনাহ নাই, আমলনামায় শুধু নেকি আর নেকি। ডাক দিয়া বলে মালিক, ও মালিক, ওই যে একটা লোক আছে আবেদ, তার আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, শুধু নেকি আর নেকি গো। তারে সহ কি উল্টায় দিব নাকি? তারে সহ নাকি? তাকে কোথায় নিব? আল্লাহ কো তারে সহ উল্টা। আল্লাহ এমন ব্যক্তি যার আমলনামায় গুনাহ নাই, শুধু নেকি আর নেকি, তারা কেন উল্টাবো? কোন দোষের কারণে? আল্লাহ বলেন তারও দোষ আছে। আমার বান্দা যাদেরকে আমি গুসা করিয়া মাটির নিচে তাদেরকে উপুত করে দেওয়ার জন্য বলেছি, তারা আমার হুকুম পালন করে নাই, এই জন্য উপুত করে দিবে। আর ওই আবেদ নিজে ইবাদত করেছে, নিজে হকের পথে চলেছে, আমার কোনো বান্দাকে হকের দাওয়াত দেয় নাই। নিজে জান্নাতে যেতে চেয়েছে, কাউকে জান্নাতের দাওয়াত দেয় নাই। নিজে আমাকে চিনেছে, আর কাউকে চেনানোর জন্য মেহনত করে নাই। এ বড় স্বার্থপর। এই কারণে অপরাধের কারণে তারে সহ উল্টায় দাও। নাউজুবিল্লাহ বলেন না। আমার প্রাণের বাবা জিরানি দাউদ নবীর যুগে আনছিল বাবা প্রতিদিন মাছ ধরতে পারো, তবে শনিবারে মাছ ধরতে পারবা না। শনিবারে তারা লোভে পড়ে মাছ ধরেছিল, ধরার কারণে আমার আল্লাহ বানর বানিয়ে দিয়েছিল। বানর বানিয়ে দিয়েছিল রে, বানর বানিয়ে দিয়েছিল। যারা হুকুম লঙ্ঘন করেছিল তাদেরকে বানর বানিয়ে দিয়েছিল। আর ওই সময় 70,000 আলেমকে আমার আল্লাহ বানর বানিয়ে দিয়েছিল। 70,000 আলেমকে বানর বানিয়ে দিয়েছিল। আলেমরা ডেকে বলেছিল, মালিক ওরা না পাপ করেছে, তাদেরকে বানর বানাইছো, আমরা তো তোমার হুকুম লঙ্ঘন করি নাই, আমাদেরকে কেন গো তুমি বানর বানাইছো? আল্লাহ ডেকে বলেছিলেন, আলেমেরা তোমরা শুধু আমার হুকুম পালন করেছো, হুকুম পালনের জন্য আমার বান্দাদেরকে তোমরা আহ্বান করো নাই। তোমরা শুধু আমার হুকুম পালন করেছো, তোমরা আমার এই বান্দাদেরকে হুকুম পালনের জন্য আহ্বান করো নাই। হকের পথে চলেছো, হকের বিষয় আলোচনা করো নাই। ওরা হকের পথে না চলার কারণে তাদেরকে বানর বানিয়ে দিছি, আর তোমরা আহ্বান না করার কারণে, ওই অপরাধের কারণে আমি আল্লাহ তোদেরকে বানর বানাইছি। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য রে বাবা, পাপ দেখলে ঘৃণা করতে হবে। যদি কেউ পাপ করে, পাপের ঘৃণা করতে হবে বাবাজি। মুনাফিকের আলামতের মধ্যে কয়েকটা আলামত আছে, এর মধ্যে মুনাফিকের একটা আলামত হলো বাবা, তারা হক কথা বাবাজি সৎ কাজে নিষেধ করবে, অসৎ কাজে তারা আদেশ করবে। সৎ কাজে মানুষকে নিষেধ করবে, অসৎ কাজে মানুষকে আদেশ করবে রে। গান বাজনার জন্য আদেশ করবে, মাহফিলের জন্য তারা নিষেধ করবে। এরা এই হলো মুনাফিকের সিমটম। কথা বলেন ঠিক কিনা? রে ও দুস্থ বুজুর্গরা, এই জন্য হকের আলোচনা করতে হবে।
হকের আলোচনা করতে হবে রে, হকের দাওয়াত দিতে হবে, হক পথায় আমরা চলতে হবে, হকের বিষয়ে আলোচনা করতে হবে। হক বিষয়ে আলোচনা করতে অধৈর্য হতে পারেন, মানুষ আক্রমণ করতে পারে, রাগ করতে পারে, গালাগালি করতে পারে, বকাবকি করতে পারে, আক্রমণ করতে পারে। আল্লাহর নবী যখন দাওয়াত নিয়ে মানুষের কাছে গিয়েছেন, মানুষ নবীকে গালি দিয়েছে, মানুষকে কত গলা, মানুষ নবীকে কত কিছু বলেছে, নবীর তুতু নিক্ষেপ করেছে নবীর উপর, নবীকে কত আঘাত করেছে। তায়েফের যুবকরা মারতে 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 রক্ত মুবারক পর্যন্ত ঝরায় দিয়েছে, জুতা খরম মুবারকে আর নবীজির পা মুবারকে লেগে গেছে, ওই পা রাখতে বড় কষ্ট করতেছে। আল্লাহ তরতর করে আরশ কাঁপতেছে। আল্লাহ জিবরিল কেন, আল্লাহ তোমার হাবিব রে এত ভালোবাসো, তুমি কি গজব দিবা নারী? আমার আল্লাহ বলেন জিবরিল, ও জিবরাইল যাও উহুদে আমার বন্ধুর কাছে যাও, তায়েফে আমার বন্ধুর কাছে যাও, যা জিজ্ঞাসা করে রে কেন আমি আল্লাহ গজব দিচ্ছি না, গজব কেন দিচ্ছি না। জিবরিল বলে নবীজি, ও নবীজি আপনি শুধু একটা বদদুয়া করেন, আল্লাহ গজব নাজিল করে দিবে, নতুবা আমাকে অর্ডার করেন আমার ডানা লাগাইয়া তায়েফকে 70 গজ নিচে দাবাইয়া দিব। এমনি আমার নবী 2 হাত বাড়াইয়া আল্লাহর কাছে বলেন আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ডেকে বলে মালিক ও মালিক। আল্লাহ তায়েফবাসী বুঝে নাই, তারা রাগ করিয়া আমার প্রতি পাথর মেরেছে গো, তুমি গুসা করিয়া ওই তায়েফের মধ্যে গজব দিও না গো, তুমি যদি গজব দিয়ে দাও আমি নবী মধুর কালেমার দাওয়াত কার কাছে নিয়ে যাব গো। আল্লাহ তুমি রাগ হইয়া তাদের প্রতি গজব দিও না, এমন ধৈর্যের নবী আমার নবী ছিলেন। এই জন্য হকের দাওয়াত দিতে ধৈর্য ধারণ করতে হবে। নবীর ধৈর্য কত জানো নি? ওই নবীর উম্মত আমরা মিথ্যা বলি, গীবত করি, মারামারি করে, শেকায়ত করি, বাবাজি শুধু মিথ্যা আর মিথ্যা, ধৈর্য কথায় কথায় গালাগালি আর বকাবকি করি, এইরকম হওয়া যাবে না, এইরকম হওয়া যাবে না। একজন ইহুদি আমার দিনের নবীর কাছে আসিয়া বলে, আল্লাহর নবী আমার বাড়িতে আপনার দাওয়াত। নবী বললেন ঠিক আছে ইহুদি, তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম। নবীজি দুপুর বেলা তার বাড়িতে দাওয়াত খেতে গেলেন, যে দেখলেন ইহুদি নাই, বাড়ি বন্ধ করে ইহুদি চলে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলে। আর কিছুদিন পরে ইহুদি আসিয়া বলে, ওগো মুহাম্মদ আমার বাড়িতে তো আপনাকে একটু মেহমানদারি করাতে চেয়েছিলাম, দাওয়াত করলাম। নবী বলেন ঠিক আছে তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম। বাবাজি ওই দিনও নবী তার বাড়িতে যায় দেখেন ওই লোক বাড়িতে নাই, দরজা বন্ধ করে চলে গেছে। নবী যতটুকু অপেক্ষা করে নবী চলে আসছেন। পরে আরো একদিন, তৃতীয় দিন ওই ইহুদি আসিয়া বলে, ওগো মুহাম্মদ যদি গুসা না করতেন, রাগ না করতেন, আমার বাড়িতে আপনাকে আরেকদিন দাওয়াত খাওয়াবো। নবী কয় তুমি মনে করছো আমি তোমার দাওয়াত গ্রহণ করবো না? ইহুদি তুমি যদি আরেকদিনও দাওয়াত করো, আমি রাসূলুল্লাহ তোমার দাওয়াত গ্রহণ করব। আপনি লিখিতে গেলেন বলে এর বান ননে আর ফিটাই ননে কথা হয় কোনো হের গার্জেন কে আছে আন দোনা দে, এই দিনে খাওয়ানোর দাম দিব, মানও দিব, বিচার দিব, কথা হয় না। দিনের নবী বললেন আমি তোমার আরেকদিনও দাওয়াত গ্রহণ করব। আল্লাহু আকবার বলেন না। আর তৃতীয় দিন আমার দিনের নবী ইহুদির বাড়িতে দাওয়াত খেতে গেলেন, যায় দেখেন ইহুদি ওই দিন বাড়ি থেকে যায় নাই, বাড়ির দরজার সামনে, বাড়ির বাবাজি রাস্তার সামনে নবীকে দেওয়ার জন্য মারহাবা জানাইতেছে। জানাইয়া তার ঘরের ভিতর নিয়ে গেছে, নবীকে খাবার আপ্যায়ন করতেছে। নবীকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দাওয়াত দিই, বাড়িতে না তাকিয়া বড় অপরাধ করেছি। নবীজি গো আমি বড় অপরাধ করেছি। নবী কেন করেছি জানেননি? আমি তাওরাত পড়তে পেয়েছি, আখিরি নবীর এত ধৈর্য হবে, ও তো ধৈর্য হবে যা পৃথিবীর সব নবী রাসূলের ধৈর্য এক পাল্লায় দিলে আখিরি নবীর ধৈর্যের সমান হবে না রে। অগমায়ান নবীজি
আমি পরীক্ষা করার জন্য আমি 2 দিন দাওয়াত দিয়ে বাড়ি থাকি নাই, 3 নম্বর দিন থেকেছি। নিশ্চিত আপনি আখিরি নবী, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এইরকম ধৈর্য আমাদের নবীর ছিল রে। আমরা রাগ করে ফেলি, কথায় কথায় গুসা করে ফেলি, মেজাজ গরম করে ফেলি, কতক্ষণ ঠিক কিনা? কথা বলেন না। রাগ করিও না রে বাবাজি, রেগে গেলা তো হেরে গেলা। ডাকের একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। বেশি রাগ করলে স্বামী বিবির কাছে মূল্য থাকে না। বেশি গুসা যার এলাকার মানুষ বিচার নিয়ে তার কাছে আসে না রে। ওই বেটার মেজাজ গরম হয়ে যায়, কোন কথা খুব ঠিক আছে, কথা হন ঠিক না? মেজাজ যে গরম, এবার ইমামতিও টিকবো নি? জোরে ক। মেজাজ গরম হইলে কোনো দিকে শান্তি নাই, শিক্ষকতা হয় না, মাস্টারিও হয় না, কোনো দিকে জায়গা হয় না। রাগ করবেন না সাহ, রাগ করবেন নাকি? জোরে ক। রাগ তো অবশ্যই আছে, আমারও আছে, আপনারও আছে। রাগ অবশ্যই আসবে, তবে বাবা এমন রাগ করবা না রে যে এর আগে তোমার হাসরের দিন হারায় দে। কবরে তুমি ধরা পড়ে যাও, মিজানে ধরা পড়ে যাও। এমন গুসা করিও না যে গুসা জাহান্নামী হয়ে যাও। ওই রাগ করা যাবে না রে। ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? ধৈর্য ধরতে হবে, সবুর ধৈর্যের মুসলমান হতে হবে। আর ঈমান আনিয়ে আমল করতে হবে। ধৈর্যের সাথে নামাজ পড়তে হবে, ধৈর্যের সাথে যাকাত দিতে হবে, ধৈর্যের সাথে ইবাদত করতে হবে, ধৈর্যের সাথে দান করতে হবে, সদকা করতে হবে, ধৈর্যের সাথে বাবা সব আমল করতে হবে। এখন ধৈর্যশীলের অভাব। আগে মানুষ মসজিদ কাঁচা ছিল, ঈমান পাকা ছিল। এখন মসজিদ পাকা, ঈমান হয়ে গেছে কাঁচা। আগের মুরব্বীরা যেটা মুখে কইছে এটা থাকছে, এখন রেজিস্ট্রি করে দিল, ফুলা দিছে। কতক্ষণ ঠিক কিনা? এখন মুখ আর ওই দিন ডাইরেক্ট হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আগের মুরব্বী যদি বলে তোরে আমি ওটা দিছি, যত বাধা আসছে দিয়ে দিছি, কথার এদিক সেদিক হয় না রে। কিন্তু এখন বাবা রেজিস্ট্রি করে দেওয়া কয় ভুলে নিয়ে গেছে। এ মামলা দে আমি কইতে পারি না কেমনে নিছে। কত বড় জালিম আর কত বড় প্রতারক। দুষ্ট মানুষ বেড়ে গেছে, ভালো মানুষ কমে গেছে। উকিল সাহেব যারা আছেন লেখতো একটা লেখা, ও উকিল সাহেব যারা আসুন সাবধানে লিখুন, আল্লাহ কিন্তু আপনারা ধরবো। আল্লাহ কইছে শিক্ষিত লোক লেখো দে, সাবধানে লিখ, কারণ লেখার ক্ষমতা আমি আল্লাহ দিছি। লেখার যোগ্যতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ আবার বলছে দেখিস লেখার সময় বেশি লিখিস না, লেখার সময় কম লিখিস না। কম লেখো বিপদে ফেলে দিও না, বেশি লেখো বিপদে ফেলে দিও না। আমরা যেসব টাকা দিলে বেশি লেখে, কথা হয় না। যাকে বেশি 10 শতক রেজিস্ট্রি 12 শতক আছে না? যেরকম আসেনি। মনে করেন মূর্খ মানুষ বুঝে না, এবারে শিক্ষিত লেখছে এই বিচার আল্লাহর আদালতে দিতে। তুমি মনে করছো সিটারি? সব সিটারি শেষ। হাসরের মাঠে কোনো সিটারি চলবে? দুনিয়ার কোর্টে টাকা দ্বারা বিচার চলে, আল্লাহ আদালতে টাকার কতই চলতো না। বিচার চলবো দূরের কথা, আওয়াজ দেওয়ার সুযোগ, কারণ এই টাকা ওই হাসরের মাঠে থাকবে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, এই জন্য হকের দাওয়াত দিতে হবে। আর বাবাজি ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধরেছেন কত নবীরা। জাকারিয়া নবী ধৈর্য ধরেছিলেন। বাবা কেমন ধৈর্য শুনরে। আর আমরা সামান্য হয়ে মেজাজ গরম করে ফেলে। জাকারিয়া নবী কি ইহুদিরা বাবাজি এক নারীর ঘরে বাচ্চা হয়েছিল, হযরত মরিয়মের ঘরে স্বামী ছাড়া বাচ্চা হয়েছিল। বাবাজি শয়তান আসিয়া কয় ওই বাচ্চা কার জানোনি? ওইটা তো জাকারিয়া জিনা করছে, ওই জাকারিয়ার বাচ্চা। বাবা জাকারিয়ার বাচ্চা, অথচ জাকারিয়া হযরত মরিয়ম হলেন জাকারিয়া নবীর শালীর মেয়ে। বাবাজি শালীর মেয়ে, এরকম তার আত্মীয় লাগে। বাবাজি উনি কোনোদিন তো নবী আর সাধারণ হলো তো খারাপ কাজ করতে পারেন নাই। শয়তান আসিয়া কয়
মরিয়মকে তো আল্লাহ ডাইরেক্ট বাচ্চা দান করেছেন জিবরিলের ফুর মাধ্যমে। বেঈমান আর শয়তান আসিয়া তারারে কয় এটা তো জাকারিয়ার সন্তান। নাউজুবিল্লাহ বলেন না। মিথ্যা অপবাদ যখন জাকারিয়া নবীর কাছে দিয়ে দিছি, মানুষ গলা কাটার জন্য জাকারিয়াকে দৌড়ানো শুরু করছে। জাকারিয়া বৃদ্ধ মানুষ, বয়স্ক নবী, ধরতে হয়রান হয়ে গেছে, আর ধরতে পারতেছে না। একটা গাছের কাছে যায় বলে, গাছ রে, আমি বুড়া মানুষ, আমার যদি তোর কাছে একটা জায়গা করে দিতে, আমি তোর মধ্যে একটু জীবনটা বাঁচাতাম। এমনি গাছ পাক হয়ে যায়, জাকারিয়া নবী গাছের ভিতর ঢুকে যায়। বাবাজি ইবলিস শয়তান যাইয়া জাকারিয়া নবীর পাঞ্জাবির কোনায় ধরে রাখছে। নাউজুবিল্লাহ বলেন না। মানুষ দৌড়ায় দেখে এক বুড়া দরবেশ দাঁড়িয়ে আছে, ডাক দেখো মুরব্বী, কেন রে তুমি দাঁড়িয়ে আছো? জাকারিয়া রে যেতে দেখছো নি? কনা দেখছি না, তবে একটা বুড়া মানুষ এই মুহূর্তে গাছের ভিতর ঢুকতে দেখছি। তুমি পাগল নাকি মিয়া? গাছের মধ্যে আবার মানুষ কেমনে ঢুকে? তোমরা বিশ্বাস যদি না করো, দেখো পাঞ্জাবির কোনা, এই কালারে তোমার জাকারিয়ার পাঞ্জাবি ছিল নি রে। ওই শয়তানে দিছে, তারা শিখতে আছে এই পাঞ্জাবিতে জাকারিয়ার ফরন আছে। এমনি রে প্রাণের বাবাজি গাছের আগা ফেলে দিয়ে তারা গাছের মাথা করাত বসে দিছে। এইভাবে করাত জাকারিয়া নবীর মাথার কাছে নিয়ে আসছে, মাথার কাছে নিয়ে আসছে। জাকারিয়া নবী তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, ও মালিক, তুমি তো জানো মরিয়মের ব্যাপারে আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করি নাই। ও মালিক, আমি তো কোনো অপরাধ করি না, এখন দেখো আমার মাথা কেটে আর দুভাগ করে ফেলবে, তুমি কি বাঁচাবা না রে? আল্লাহ কো, জাকারিয়া তুমি যখন দৌড়াইতেছিলে রে, কিয়ামত পর্যন্ত তুমি দৌড়াইতে, ইহুদিরা তোমাকে লাগাল পেত না রে, তুমি কেন রে গাছকে বললা তোমাকে সাহায্য করার জন্য? ও জাকারিয়া, তুমি দৌড়তেছিলে কেন, দৌড়লে না? গাছের কাছে কেন সাহায্য ছেলে রে? জাকারিয়া, এখন তোমাকে 2 খণ্ড হতে হবে, হু করা যাবে না। যদি হু করো, নবতির দপ্তর থেকে তোমার নাম কেটে দিব রে। যদি হু করো, নবতির দপ্তর থেকে। ওই নবীর কত ধৈর্য জানুনি, আর বেশি বৃষ্টি হলে আমাদের এখন ধৈর্য হয় না, কথা হয় না। আর নবীর মাথায় করাতে এসেছে কত ধৈর্য। বাবাজি বেশি বৃষ্টি হলে আসমান মনে হয় খান হয়ে গেছি। এমনও সিটার বাটপার আমরা দেশে মুসলমান দাবিদার আসেনি, বাসাইলা আর কইতাম না, বোঝা যায় এর জীবন আর আল্লাহ রে কইতো। আবার চৈত্র মাসে যখন বৃষ্টি হয় না বাবা, কচু গাছ সহ যখন জলে যায়, এখন জ্বালাইলাও ফুরাইলাও, আসমান মনে হয় খাইতে গেছি, কথা হয় এরকম পতরা গাছে নিয়ে। সবর থাকতে হবে রে, সবরের বান্দা হতে হবে, ধৈর্যের বান্দা। জাকারিয়া নবীকে আল্লাহ বললেন, জাকারিয়া তুমি হু করতে পারবে না রে, যদি হু করো তোমার নবতির দপ্তর থেকে কাটা হবে। জাকারিয়া নবীর বাবাজি কিতাবের মধ্যে এসেছে, করাত মাথার কাছ থেকে লাগিয়া পেটের দিক একদিকে চলে গেছে, পিঠের দিক আরেক দিকে চলে গেছে, এইভাবে কাটা হয় নাই। পেটের দিক একদিকে, পিঠের দিক আরেক দিকে চলে গেছে, নবী একটু হু করে নাই। এই জন্য কয়, প্রেম করেছে জাকারিয়া নবী গাছের ভিতরে ঢুকি, প্রেম করেছে জাকারিয়া নবী গাছের ভিতরে ঢুকি। দুখণ্ড হলো নবী, দুখণ্ড হলো নবী, হু করে নাই। আশেকে মাশুকের খেলা এমনি নিশানা, প্রেম বানেশকে গোমেলা সবে জানে না। আশেকে মাশুকের খেলা এমনি নিশানা। মারহাবা বলেন না আর জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আজরাইলের সুরত যখন মোদের সামনে রাখিবে,
সেই নিদানে রাইখো গো আল্লাহ নবীর দিদার নসিবে আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার বাড়ির বাবাজি ঈমান আমল আর হকের দাওয়াত আর ধৈর্য এই চার জিনিস পেতে গেলে বাবাজি চার জিনিস যদি সম্পূর্ণভাবে গ্রহণ করতে চান আলেমের সান্নিধ্যে যেতে হবে আর আলেম হতে গেলে মাদ্রাসায় পড়াতে হবে গো মাদ্রাসায় না পড়ালে আলেম হতে পারে না রে 48 মাইল ভিত্তি যদি কোনো আলেম না থাকে পুরো 48 মাইলের মানুষ গুনাহগার হবে আপনারা বলেন আলেম ওলামার দরকার আসেনি আমার সব টার্গেট হলো ইলম নিয়ে আলেম নিয়ে মাদ্রাসা বাবাজি কোনো কিতাবের মধ্যে নাই চেয়ারম্যান সাহেব আদ্যবাসা এলাকা দিয়া হাঁটিয়া গেলে কবরের আযাব ক্ষমা হয়ে যাবে মাফ হয়ে যাবে প্রধানমন্ত্রী হাঁটিয়া গেলে কবরের আযাব মাফ হয়ে যাবে কিন্তু একজন কারিউল কুরআন একজন হাফেজে কুরআন একজন আলেম কোন গ্রামের উপর দিয়ে যখন হেঁটে যাবে 40 দিনের জন্য কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করে দিবে দিনের নবী বলেছেন আমার উম্মতের মধ্যে কিছু লোক জাহান্নামী হয়ে কবরে ঢুকবে হাসরের দিন জান্নাতি জান্নাতি হয়ে উঠবে জাহান্নামী হয়ে কবরে ঢুকবে হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে সাহাবীরা বলে কারা তারা গো নবী বলেন তারা নেক আওলাদ রেখে যাবে তারা মাদ্রাসা বানাবে মসজিদ বানাবে বাবা মার জন্য সদকায়ে জারিয়া করবে আর তাদের কবরে সন্তান সওয়াব পৌঁছায় দিবে হাসরের দিন তারা জান্নাতি জান্নাতি হয়ে উঠে যাবে রে আর জোরে বলেন না এক ব্যক্তি বাবা খারাপ মানুষ ছিল খারাপ যখন মরে যাবে বিবির পেটে সন্তান এসেছে ডাক দিয়া বলে বিবি আমি মরে যাব রে আমি তো জাহান্নামী হয়ে যাব আমার পেটের বাচ্চারা জন্মগ্রহণের পরে যখন কথা বলতে শিখবে বুঝবে তখন মাদ্রাসায় ভর্তি করবা ঠিকই ওই লোকটা মরে গেছে কবরের মধ্যে কঠিন আযাব নাজিল হয়েছে তার বাচ্চা বড় হওয়ার পরে বিধবা বিবি হাতে ধরে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে হুজুর শুরুতে বলেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ বলেন আরে ফেরেশতারা আমার এই বান্দা কবরের মধ্যে জাহান্নামে জ্বলতেছে আর তার শিশু বাচ্চা আমার প্রশংসা করেছে কচি জবানে আমার প্রশংসা করতে তার বাচ্চার এই কচি জবানে আমার প্রশংসা করার কারণে তার বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দিলাম তাহলে সন্তান মাদ্রাসা পড়ার কারণে বাবা বেঁচে গেছে কি গেছে বাঁচে গেছে আমরা দেশে মানুষ এখন বাবাজি দামি দামি স্কুলে পড়ায় দামি দামি লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু মাদ্রাসায় পড়াইতে রাজি না যদিও রাজি টাকা খরচ করতে রাজি না রে এটা আল্লাহর রাস্তায় লিল্লাহ হইতে কথা হল না ধরে বলে না মাদ্রাসা অত টাকা লাগে না তা মাদ্রাসা পড়লে ফুলার বালা পোশাকও লাগে না কিন্তু যেটা স্কুলে ভর্তি করে টাই বুট কত দামি দামি লাগাইবো তো মাদ্রাসা পড়ছে বলে হ্যাঁ নাকি বালা জামা কাপড় লাগবে না বালা কাপড় লাগবে না এটা বাবা মার এক ভুল বুঝাবুঝি এবং তাদের মানে জ্ঞান না থাকার কারণে এই সংকট দেখা যায় কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার বানের বাবাজি দোস্ত বুজুর্গরা রে খেয়াল করো ভালোভাবে একটা সমাজকে যদি পরিবর্তন করতে চাও মাদ্রাসার সাথে মহব্বত লাগাও ভালো ভালো সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও লজিং খাওয়াও মাদ্রাসায় ছাত্রকে পড়াও রে আমার আল্লাহর উসিলায় তোমাকে মুক্তি দান করতে পারে এই সমাজে আলেম নাই সমাজে গান হয় বাজনা হয় দাজ্জালি কাজ্জাবি কাজ হয় কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমরা সমাজে গান খুব বাড়ছে সত্য আপনারা কোন আলেমের বাড়িতে পর্যন্ত শুনছেন গান বাজনা হয়েছে জোরে কোন হয়েছে গান বাজাইছে বাজনা করছে এমন আলেম আছে কেউ
যত মূর্খ আর জাহিল প্রতারকরা তারা গানের নামে ধর্মের কাজ করে। কতক্ষণ ঠিক কিনা বাবাজি? এখন আমাদের দেশের সুন্দর একটা সাইনবোর্ডের নামে হয় সংস্কৃতি অনুষ্ঠান। কথা হয় না, নাম দেয় সংস্কৃতি অনুষ্ঠান, কাজ করে অত অপসংস্কৃতি। সংস্কৃতির অভিধানের মধ্যে কয়েকটা অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো শুদ্ধ করা। কি করা? শুদ্ধ করা। আপনারা কোন শুদ্ধ করা? এক বেটা লুঙ্গি পরে বাজারে গেছে, এর লুঙ্গি কুল্লা খান্ত বান্ধা দিছে, শুদ্ধ হয়েছে না অশুদ্ধ? ধরে কই না, এবার আগে শুদ্ধ আসিল, এখন কি তা? আমরা দেশের সংস্কৃতি নামে ব্যানার দিয়ে মানুষ ছিল ঠিক নিয়ে গান বাজনা করে মানুষকে অপসংস্কৃতি করে। কথা হয় না? তারা বলে এটা আমাদের সভ্যতা। ও মুসলমান, সভ্যতার নামে অসভ্যতা শিখবা না। সংস্কৃতির নামে সংস্কৃতি শব্দ খারাপ নাম, কিন্তু ভ্যানার লেভেল দিয়েছ বাবাজি। উপরে লেখছে বগুড়ার দই, ভিতরে পাতলা পায়খানা। যেমনি ভাবে বোতলের ডিব্বার উপরে বগুড়ার দই লেখে, যেমন ভিতরে না দিলে কাজ হবে না রে। সংস্কৃতি নাম দিয়ে সংস্কৃতি না থাকলে কাজ হবে না বাবাজি। অপসংস্কৃতি কায়েম করা হতেছে। তারা কি করে জানোনি? নারী নাচাইতেছে, নারী নাচায়, পুরুষরা দেখতেছে, সুরসুরির ডাক পড়তেছে, আকর্ষিত হতেছে, জিনার অপকর্ম হচ্ছে। গায়ক নায়ক একসাথে জিনা অপকর্ম করেছে, আল্লাহর বিধান না পালন করার কারণে হারাম জাদার জন্ম হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর ও বাবাজি খেয়াল করুন, যারা সংস্কৃতি অনুষ্ঠানের নামে নারী নাচায়, নারী উলঙ্গ করে নাচায়, ওই বাইসাব রে ফাইলে জিগাইউন, বাইসাব আপনাদের সংস্কৃতি অনুষ্ঠানে নারী নাচাইবেন, আপনার মারে নাচাইবেন না, আপনার বাপ বোনডে নাচাইবেন না, আপনার বিবিরে নাচাইবেন। এগুলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কি তখন আমার বোনডও না, আমার মারও না, আমার বিবিরও না? কইব না যেরকম হইব নি? কারে নাচাইবা? অন্য লোকের মারে। কারে নাচাইবা? অন্য লোকের বিবি। কারে নাচাইবা? অন্য লোকের বোন। নিজের বোন নাচানো পছন্দ না, অন্য লোকের বোনকে নাচানো পছন্দ। নিজের মাকে নাচানো পছন্দ না, অন্য লোকের মাকে নাচানো পছন্দ। অন্য লোকের নিজের বিবিরে নাচানো পছন্দ না, অন্য লোকের বিবিরে নাচানো পছন্দ। নবী কয় যে নিজের জন্য যেটা পছন্দ করে না, অন্যের জন্য পছন্দ করে, হে মুসলমান না। একই না? যে ব্যক্তি তার নিজের মা বোন নাচাতে পছন্দ করে না, অন্য লোকের মা বোন নাচানো পছন্দ করে, নবী তো কইছে তুই মুসলমান না রে, তুমি মুসলমান না। কারণ তুমি অন্যের জন্য যেটা পছন্দ করো তোমার জন্য করো না, এই জন্য তুমি মুসলমান না। আর যদি বেয়াদবে কয় না আমার মারি না চাইমু, আমার বন্ডে না চাইমু, আমার বিবিরে না চাইমু, তুমি সভ্যতা কি শিখাইবা? তুমি নিজে তুই একটা অসভ্য। যে লোকে নিজের মা বোন না চায়, মানুষকে উলঙ্গ করে দেখায়, এ নিজে একটা অসভ্য। সংস্কৃতি আর একটা অর্থ হলো সভ্যতা বাবাজি। এরা নিজে একটা অসভ্য, জাতির সভ্যতা কোনোদিন শিখাতে পারে না রে। কথা হয় না? এরা নিজে একটা অসভ্য। সভ্যতা সংস্কৃতির আরেকটা অর্থ অভিধানে লেখছে সভ্যতা। সভ্যতা আপনার কোন হে বেটা নিজে এর মা বোন না চাইব উলঙ্গ কইরা, নিজে একটা অসভ্য মানুষ। আর সভ্যতা কিটা সে? কথা বল ঠিক কিনা? আর জোরে বলে আমার বানের বাবাজি, অসভ্য হয় না রে, সভ্য হও, সভ্য জাতি হও বাবাজি। অলির নামে কোনো গান বাজনা ইসলামে জায়েজ নাই রে বাবাজি। বিভিন্ন অনুষ্ঠানের নামে গান বাজনা জায়েজ নাই। খাজা বাবার মতন, খাজা বাবা নিজে ফাজাইলে ফুয়াদ নামক কিতাবের মধ্যে গান বাজনা মাজাবি হারাম করেছেন। খাজা বাবার নামে যারা গান বাজনা করে তারা ভুয়া কথা কয়, সিটারি বাটপারি করে। বাবাজি খাজা গান গাইছিল অটোমেটিক, বাদ্যযন্ত্র নিচে নাচছে, নিজে নিজে বাজছে, আর তুমি বাজাও হিন্দু লোক নিয়া, নাগার সিনিয়া বাজায়। কথা বলেন ঠিক কিনা? গান যদি জায়েজ হয় ইমানদার বাজাবে, নাগার সিলুকে তো বাজানোর কথা ছিল না রে। কথা কোন ঠিক কিনা? রে ও প্রাণের বাবাজি, নামাজ আমার উপর ফরজ। হিন্দু লোকে তো নামাজ পড়লে আমার নামাজ আদায় হবে না রে, আমারটা আমি করতে হবে। যদি বাজনা জায়েজ হয় আমি করব, হিন্দু লোক নাগাচ্ছি দিয়ে কেন আমি গান বাজনা বাজাবো? আমার দেশে অনেক বাবা আছে বিয়ের মধ্যে গান বাজনা বাজায়।
কথা হয়। বহু লোক দেখেছি নাগারচি বাড়া করে আনিয়া ঢোল তবলা দিয়ে বাজাইতেছে বাবা, বিয়ের মধ্যে ধপ ধপ ধম ধুম্মুর ধুম্মুর মারে। কতক্ষণ ঠিক কিনারে এই গানের উপর নবী বলেন, গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। বাবাজি, গান আর বাজনা দিয়া যারা নিজের কানকে বলল, দিনের নবী বলেন কিয়ামতের দিন রুহানিয়াতের আওয়াজ তারা পাবে না, হাসরের ময়দানে তারা হাটকাল হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। অলির নামে গান বাজনা হয়, নারী পুরুষ উলঙ্গ হয়ে নাচানাচি করে। অথচ আমাদের আকাবিরিনগণ বলেছেন কোন মাজার জিয়ারতে নারী যাওয়া ঠিক না। নারী যাওয়া কি? মসজিদে জামাত পরা নিষিদ্ধ, তো এর মাজারে কেমনে যায়? আমরা একটা ভুল বুঝাবুঝিতে আসি, নারী নিয়ে মাজারের ছুটি। নারী ঘরে বসে জামাতের সওয়াব পায়, নারী বাড়ি বসে জিয়ারতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন না। আপনারা কে কইছিল ওজন? কোনোদিন যাবেন না। মা বোন ইজ্জতের জায়গা, তার সম্মানের সাথে ঘরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। নারী মাজারে যাবেন, পুরুষরা যাবে, পুরুষদের জন্য জিয়ারত। পুরুষদের জন্য কি? কোন নারী যদি পারেন সেফ থাকে, শুধু একটা কবরস্থান আপনার স্বামীর, ইচ্ছা করলে আপনি জিয়ারত করতে পারেন আপনার স্বামীর কবর। এখানে যদি আরেকজন বেগানা পুরুষ দাফন হয়ে যায় তখন যাবেন না। মা আয়েশা সিদ্দিকা আল্লাহ রসুলের বিদায়ের পরে প্রতিদিন জিয়ারত করতেন, বোরকা পরতেন না, এমনি যেতেন। সিদ্দিকা আকবর যেদিন রওজায় শুয়েছেন তখনও জিয়ারত করতেন, একজন স্বামী একজন পিতা, বোরকা ছাড়াই যেতেন। হযরত ওমর ফারুক যেদিন শায়িত হলেন তখন তিনি বোরকা পরে যেতেন, বোরকা ছাড়া যেতেন না। বোরকা ছাড়া কি যেতেন না। তা আপনাদেরকে কে বলেছে এরকম যাওয়ার জন্য? আমরা মুসলমান, এ পর্যন্ত কোন সুন্নি আলেম কইছে? যেরকম কইছে ফিকির করবেন না বাবাজি, পায়ে ধরে বলি, ইসলামে যতটুকু আছে ততটুকু বলবো। মাজারে আমরা যাব, জিয়ারত করব। কথা কোন ঠিক কিনা? আমরা জিয়ারতের বিরোধিতা করি, করি নাকি? যেরকম বিরোধিতা করি, যারা বিরোধিতা করে এরা সুবিধাবাদী, মতলববাজ। কথা কোন ঠিক কিনা? আমরা যতটুকু জায়েজ জায়েজ বলি, জিয়ারত করা জায়েজ, আমরা জিয়ারত করি প্রাণ খুলে। কথা বলেন ঠিক কিনা? একদল আছে হারাম, আর একদল করতে করতে একবারে শেষ করে লাই, মাজারটারে নষ্ট করে। আপনি মোরার বন্ধ যান, কত কিছুদিন এখানে কাফেলার নামে কিছু হয়, কেন হয়? আল্লাহর ওলির পবিত্র জমিন নাপাক কেন করো মিয়া? এই পবিত্র জমিনকে নাপাক করা যাবে না। এদের সাথেও আমরা নাই, যারা জিয়ারতের বিরোধিতা করে তাদের সাথেও আমরা নাই। আমরা কি আছি নাকি তাদের সাথে? যারা ওলির জিয়ারতের বিরোধিতা করে তাদের সাথেও নাই, যারা অলির নামে ভণ্ডামি করে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। অলি অলি, আমরা আমরাই। কথা বলেন ঠিক কিনা? জায়েজ জায়েজ, না জায়েজ না জায়েজ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি দেহের ঘরকে কাবা করে মন যেন হয় মদিনা, সেই মদিনা নসিব হবে মুহাম্মদি ঠিকানা। আল্লাহুম্মা ওয়ালা আলি আমার আব্দুবাসা লস্করপুরের বাবাজি খেয়াল করো রে, যদি তোমার ঘরে কোনো একজন আলেমের জন্ম হয়, আলেম হলে তোমার ঘরে কোনোদিন ভণ্ডামি হবে না রে। ওই বাবাই সেই বাবা সফল বাবা, যে বাবার সন্তান বাবার জানাজার ইমামতি করবে। কথা হয় না? আপনার পিঠে চুলকায়, আপনি চুলকাইলে মজা হইব না? আরেকদিন দিলেইব। আপনার চুলকানে আপনি চুলকান, মজা পাবেন। আপনি যদি আমাকে আপনার বাবার কবরের পাশে জিয়ারত করতে নেন রে, আমি আমার বাবার মহব্বতে কাঁদবো, তোমার বাবার মহব্বতে আমার পানি আসবে না রে।
তোমার বাবার কবরের পাশে যদি চোখের পানি চেরে রে আমি কাঁদি, আমি আমার বাবার মহব্বতে কেঁদে দিব। আর তোর সন্তান যখন তোমার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি চারিয়া কানবে রে, তখন আমার আল্লাহ খুশি হইয়া তোমাকেও ক্ষমা করে দিবে, তোমার সন্তানের জিন্দিগি ক্ষমা করে দিবে। বন্ধুরে আমার, কোরআনের দাম কত জানো নি? ওই যে জায়গার মধ্যে মাদ্রাসা হয়েছে, ওই জায়গার দাম বেড়ে গেছে। আগে ছিল জমিন, এখন মাদ্রাসা নবীর ঘর হয়েছে। এখানে মাহফিল জান্নাতের বাগান হয়েছে। পাহাড়ের নাম ছিল গারে হেরাম, পাহাড়ের নাম ছিল গারে হেরাম। আল্লাহর নবী পাহাড়ে নবীর নূরের কদম লেগেছে, ওই পাহাড়ের মধ্যে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ বলেন, হাবিব, যেই কোরআনে যেই পাহাড়ের নাম গারে হেরা ছিল গো, ওই কোরআন এই পাহাড়ের মধ্যে আমি কোরআন নাজিল করেছি, আপনার কদম লেগেছে। আপনি এক নূর, কোরআন আর এক নূর, দুই নূর পাহাড়ে লেগেছে। আজকের থেকে পাহাড়ের নাম হয়ে গেল জাবালে নূর। আর জোরে বলেন না। বন্ধুরে আমার, কোরআনকে যদি ও কোরআনকে জিজ্ঞাসা যদি করি, কোরআন রে তোর দাম কেমনে বাড়ছে? কোরআন, তাওরাত আল্লাহর কথা, জাবুর আল্লাহর কথা, ইনজিল আল্লাহর কথা, আর যত সহিফা ছিল সব সহিফা আল্লাহর কথা। কথা বলেন ঠিক কিনা? ও কোরআন, তোর কথা তো আল্লাহর কথা, তোমার দাম এত বেশি কেন হলো? অন্য কথার থেকে কেন দাম হলো? কোরআন কয়, তাওরাত আনতে আল্লাহ, তাওরাত যে নবীকে দিয়েছে ওই নবীকে আল্লাহ বলেছেন তুমি আসো পাহাড়ে, তোমাকে আমি তাওরাত কিতাব দিব। কোন নবীকে আল্লাহ কিতাব দিতে বলছেন? নদীর সাগরের কিনারে আসো, সাগরের কিনারে কিতাব দিয়েছে আল্লাহ। এক এক নবীকে নবীর বাড়ির কিতাব পাঠায় নাই, নবীকে ডাকিয়ে আনিয়া কিতাব দিয়েছেন। কোরআন বলেন আমার দাম কেমনে পড়েছে জানোনি? দেখিও কোরআন কুলিয়া, আমি হলাম মাক্কি, আমি হলাম মাদানি, আমি হলাম মাক্কি, আমি হলাম মাদানি। আমি যখন, কারণ আমার দাম কেমনে বাড়ছে জানোনি? কারণ নবীকে আল্লাহ বলেন না নবী আপনি আসেন আপনাকে কিতাব দিব। নবী যখন পাহাড়ে, আমি হলাম পাহাড়ে। নবী হলেন সাহাবীর বাড়িতে, আমি গিয়েছি সাহাবীর বাড়িতে। নবী আয়েশার হুজরায়, আমি আয়েশার হুজরায়। কিতাব নবী জেহাদে, আয়াত নাজিল হয়েছে জেহাদে। নবী মসজিদ নববীতে, আমি গিয়েছি মসজিদ নববীতে। নবী আছে মক্কায়, আমি গেছি মক্কায়। নবী আছে মদিনায়, আমি গিয়েছি মদিনা। এই জন্য রে কোন কিতাব পড়লে পাবা না ইয়ামেনি, সিরিয়া, বাবাজি, মাক্কি, মাদানি এরকম পাবেন না। অন্য যত কিতাব আছে এরকম পাবেন না। শুধু কোরআন আছে, কোরআন খুললে পাবেন মাক্কি আর মাদানি। নবী মক্কায়, কোরআন নাজিল হয়েছে মক্কায়। নবী মদিনায়, কোরআন নাজিল হয়েছে মদিনায়। কোরআন বলে আমি মস্তবার বাসনে ধরতে ধরতে আমি কোরআনের দাম বেড়ে গেছে। আরো জোরে বলে, কারণ আমার কথা আল্লাহর কথা, আমার দাম নবীর পাশনে দৌড়ার কারণে, দৌড়ানোর কারণে আমার দাম বেড়ে গেছে। ওরে আদ্য পাশার মানুষ, তোমাদের দাম বেড়ে গেছে। আল্লাহর কালামের মাদ্রাসা হয়ে গেছে, ইজ্জত বেড়ে গেছে রে। যখন মরে যাবে তখন ছাত্ররা দলে দলে তোমার বাড়ি হাজির হয়ে যাবে, আল্লাহর কালাম তেলাওয়াত করবে। এমনও আছে বাবাজি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে জানে না, হাফিজ সাহেব ছাড়া বাবাজি এমনও খুব কম পাবেন সূরা ইয়াসিনের তেলাওয়াত জানে মুখস্থ। তুমি যখন মরণের যন্ত্রণায় পড়ে যাবারে, মরণের যন্ত্রণার সময় যদি কোনো ব্যক্তির পাশে বাবাজি তোমার যদি ডাক্তার ছেলে থাকে, ইঞ্জেকশন আনতে পারে বাবা, এটা দিয়ে তোমার মরণ যন্ত্রণা শেষ হবে না রে। উকিল বাবু আপেল আর মালটা কমলা নিয়ে আসতে পারে, সামসামি করে বাবাজি সেখানে উকিলাতি করে টাকা নিয়ে চলে আপেল আর মালটা নিয়ে আসতে পারে বাবাজি। আর বাচ্চাকে যদি হাফেজুল কোরআন, কারিউল কোরআন বানায় যেতে পারো রে, ওই বাচ্চা যখন তোমার সামনে বসিয়া আল্লাহর কালামের সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে, তখন মরণ যন্ত্রণা তোমার বড় সহজ হয়ে যাবে, ihsan হয়ে যাবে। তখন তুমি বলবে আমি ডাক্তার বানিয়ে তোর লাভ হলো না, মিস্টার মাস্টার বানিয়ে লাভ হলো না রে। আমার বাবা বড় কাজের, যে বিপদে কেউ কাজে আসে নাই, হাফেজে কোরআন সে কাজে এসেছে। আরো জোরে বলেন না। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি,
কত না অশান্তি ফ্যামিলির মধ্যে রে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহে তাল্লাহে লিল্লাহে খোদার কসম করে বলতেছি আত্মভাষার মানুষ ভালোভাবে শুনে নাও। ফজরের পরে যদি আল্লাহর কালাম তোমার প্রত্যেক ঘরে ঘরে রে তেলাওয়াত শুরু করে দিতে পারো, অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি মারামারি স্বামী স্ত্রীর ঝগড়া, বাচ্চা হইতেছে না বাবাজি, সন্তান ভালো মানুষ হতেছে না, আমি কসম কেটে বলি যদি তেলাওয়াত করতে পারো আমার আল্লাহ আযাব গজব সব দূর করে দিবে। আরো জোরে বলে সকালবেলা ফজরের সময় হাফেজি কোরআনটা তেলাওয়াত করবি, আর সকালবেলার বাতাস ওই রহমত ঘুরিয়া ঘুরিয়া বাবা এলাকার মধ্যে পৌঁছায় দিবে রে বাবাজি। এই জন্য আলেম হও বাবাজি। নবীর একজন চাচি আম্মা বৃদ্ধ বয়সে কালেমা পড়ে মুসলমান হয়েছিল বাবাজি। উনি বললেন বাতিজা আমি তো খুব কম হায়াত পেয়েছি, মুসলমানিতে বুড়া বয়সে কালেমা পড়েছি, বাতিজা রে আমি মরে গেলে তুমি আমার জানাজার ইমামতি করবানি। সুবহানাল্লাহ বলে না, ডাক দিয়া বলে ও বাতিজা আমার কবর খনন হলেন, তুমি আমার কবরে নামিয়া গড়াগড়ি করবানি। নবী বলেন কেন গো? চাচি আম্মা কবরে নামিয়া গড়াগড়ি করব। নবী চাচি আম্মা বলে বাতিজা তোমাকে আমি লালন পালন করেছি রে বাতিজা, জীবনে কোনোদিন তোমার দেহের মধ্যে মশা মাছি বসতে দেখি নাই, আর তোমার এই নূরের বদন মুবারক আমি চাচি আম্মার কবরে যখন লেগে যাবে আমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। দিনের নবী বললেন ঠিক আছে চাচি আম্মা আমি কথা দিলাম আমি কবরে নামিয়া নামিয়া গড়াগড়ি করব। এরপরে বলেন বাতিজা আমার কবরের মাটিটা তুমি প্রথম দিবারে, তুমি আমার কবরের মাটিটা প্রথম দিবে। নবীর চাচি আম্মা ইন্তেকালের পরে নবী জানাজা পড়ালেন, কবরে নামিয়া গড়াগড়ি করলেন, উঠিয়া খাটিয়া লাশ রাখিয়া পাথর চাপা মাটি চাপা দিয়া আল্লাহ নবী কবরের পাশে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। কানতে কানতে নবী অস্থির হয়ে গেলেন, চোখের পানি চারা নবী শুরু করলেন। সাহাবীরা বলে নবীজি কি জন্য গো এইরকম কান্না করতেছেন, কেন গো চোখের পানি কাঁদতেছেন গো? নবী বলেন বাবা সাহাবীরা রে এরকম আবদার কে আমার কাছে করবে? আমার চাচি আম্মা আমার কাছে আবদার করেছে আমি যেন তার জানাজার ইমামতি করি। আরে বাবা সাহাবীরা এইরকম আবদার কে আমার কাছে করবি? আমার চাচি বলেছে আমি যেন কবরে নামিয়া গড়াগড়ি করি, প্রথম মাটি আমি যেন দেরি। সাহাবীরাও কান্নার রুল বসে গেল। সাহাবীরা বলল নবী আপনি এই জন্য বুঝি কান্দেন? আমরা তো সবাই চাই আপনি চিরদিন বেঁচে থাকেন, মরলে আমাদের জানাজা দেন, আমাদের কবরে নামেন আর মাটি দেন। নবী বললেন বাবা সাহাবীরা তোমরা শুনে নাও রে, আমি চিরদিন বেঁচে থাকবো না, আমি চিরদিন বেঁচে থাকবো না রে, আমি যদিও না থাকি তোমাদের কবর জান্নাতের বাগান হবে। এক নম্বর তোমরা আলেম হও, নতুবা তোমরা আলেমের ছাত্র হও, নতুবা আলেমের কথা শোনো, নতুবা আলেমকে মহব্বত করো। ওই চার জিনিস যদি করতে পারো তোমরা মরলে কবর জান্নাতের বাগান হয়ে যাবে। বাবাজি নবী বলেন চতুর্থ পঞ্চম নাম্বার কোন রাস্তা নাই, রাস্তা নাই। পঞ্চম নম্বর আলেম হলে জান্নাতে যাবে, আলেমের ছাত্র হলে জান্নাতে যাবে, আলেমের কথা শুনলে জান্নাতে যাবে, আলেমকে ভালোবাসলে জান্নাতে যাবে। যারা আলেম হলো তারও কোরআনের সাথে সম্পর্ক, কথা হয় না। যিনি আলেম হলো তারও এলেম কোরআন থেকে, কোরআনের সাথে সম্পর্ক। যারা আলেমের ছাত্র হলো তারও এলেম কোরআনের সাথে সম্পর্ক। যারা আলেমের কথা শুনেন আপনারা শুনে শুনে আমল করে জান্নাতে চলে যাবেন, আপনাদেরও সম্পর্ক কোরআনের সাথে। বাবা অনেকে জেলখানায় আছে, কথা শোনার সুযোগ নাই, ওইখান থেকে বসে আলেমকে ভালোবাসছে। এটা এলেম আর কোরআনের সম্পর্ক। জান্নাতে যাওয়ার চার পথ, চারটাই আল্লাহর কালামের সাথে সম্পর্ক। কোরআন ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, কোরআন ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। চতুর্থ পঞ্চম কোন রাস্তা আছে নাকি? যেরকম আছে আমার বানের বাবাজি হাফেজে কোরআন রাম কিয়ামতের দিন সুপারিশ করবে। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলে ও বাবাজি বেশি বেশি করে যদি রে আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারো, কোরআন তোমার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে।
বাবাজি হাফেজে কোরআন হলে হাফেজে কোরআন সুপারিশ করবে, সুপারিশ করে জান্নাতে যেয়ে যাবে, জান্নাতে যাবে যে হাফেজে কোরআন 6666টা আয়াত পড়বে, একটা আয়াত পড়বে এক তলায় উঠে যাবে, আরেকটা আয়াত পড়বে আরেক তলায় উঠে যাবে, 6666 আয়াত শেষ 6666 তলার উপরে উঠে যাবে। আরো জোরে কন্যা, জোরে বলে। আমার বানের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, হাসরের ময়দানে মাদ্রাসা উঠবে, মসজিদ ও হাসরের মাঠে উঠবে। আল্লাহু আকবার বলেন না। মসজিদ আর মাদ্রাসা ঝগড়া লেগে যাবে। মসজিদ কইবো আমি আগে জান্নাতে যাব, মাদ্রাসা বলবে না আমি আগে জান্নাতে যাব। মসজিদ বলবে আমি আল্লাহর ঘর, আমি আগে জান্নাতে যাব। মাদ্রাসা বলবে না আমি নবীর ঘর, আমি আগে যাব। মসজিদ কইবো না না আমি আল্লাহর ঘর, আমি আগে জান্নাতে যাব। বাবাজি মাদ্রাসা কইবো না না তুমি যে আল্লাহর ঘর পৃথিবীর মানুষ জানতো না, আমি মাদ্রাসা থেকে শিখছে। কত সুন্দর তর্ক, সুবহানাল্লাহ বলেন না। ডাকিয়া বলবে আল্লাহর পরিচয় আমি মাদ্রাসা থেকে শিখে নিয়েছি। ক্যাবলা কোন দিকে, আমি মাদ্রাসা থেকে শিখে নিয়েছি। নামাজ কয় রাকাত, আমি মাদ্রাসা থেকে শিখে নিয়েছি রে। আমি মাদ্রাসায় না আসলে তুমি মসজিদের পরিচয় মানুষ পেত না, আমি আগে জান্নাতে যাব। আল্লাহকে ও মসজিদ মাদ্রাসা ঝগড়া তোমরা করবা না রে, তোমাদের প্যাসেঞ্জার গুলা মসজিদ মাদ্রাসায় উঠাও। ওই মসজিদ কিস্তি হয়ে যাবে, মাদ্রাসা কিস্তি হয়ে যাবে। বাবা ডাকিয়া ডাকিয়া প্যাসেঞ্জার উঠাবে, ডাকিয়া ডাকিয়া প্যাসেঞ্জার উঠাবে। আর কাবা ঘর ইঞ্জিল বনে যাবে গো। আমার আল্লাহ বলবেন, ঘোষণা দিয়ে দিবেন, ঘোষণা দিয়ে দিবেন তোমরা একসাথে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। আমরা তো শুধু বুঝদারের অভাব না, বেটা মসজিদও জানা, মাদ্রাসায় যায়। এক বেটার ছাগল ঢুকি সুইটটা মসজিদ কি ইমাম সাহেব কয় বেটা তোর ছাগল মসজিদ আইব। কয় ইমাম সাহেব রাগ করেন না। কেন? আমার ছাগলটা বুঝে না, এই জন্য আইসে। আমারে দেখছো না একদিন মসজিদ আইতে, আমি বুঝি এলি আই না। আমরা তো ইতালের বুঝদারের অভাব নাই, অভাব আছে নাকি? বেশি বুঝদার আছে না? ওয়াজ শুনলে কি তুই আমি 100 ঘন্টা ওয়াজ করতে পারি? হ্যাঁ, জিজ্ঞেস করেন। প্রস্রাব করে পানি লইতেও জানে না, কথা হয় না। হুজুর ফরজ কটা জিজ্ঞাসেন ভালো করে। যখন বললে গোসলের ফরজ করে, বেটা গোসল গামছা আর সাবান লঙ্গি নাকি? গোসলের ফরজ জিগায় কয়েকজন একজন করে গোসলের ফরজ করে। ফতোয়ার তো অভাব নাই। অমুক মোল্লা কি করলো, অমুক মোল্লা কি করলো। মোল্লা দেশটা খাইলো না, মোল্লা না পাঞ্জাবি লম্বা ফুরিয়া কাপড়ের দাম বাড়াইলো, পেঁয়াজের দাম কেটে বাড়াইছে। মোল্লারা দেশ খাইছে না। আমার বানের বাবাজি রাগ করেন নাকি? হ্যাঁ, রাগে গেলেন তো আগেই বলছি, হেরে গেলেন। রাগ করবেন, রাগ করবেন না। যে রাগ তোমাকে হারাই দেয় সে রাগ করতে, এ রাগ করবেন। আপনার কি হতাশ নাকি? খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, খারাপ লাগতেছে? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া। এই জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাতে হবে। দুনিয়া যদি প্যাসেঞ্জার হও, হাসরের দিন ওই মাদ্রাসা তোমারে রাখিয়া জান্নাতে যাবে নারী। ওই মসজিদ তোমারে রাখিয়া জান্নাতে যাবে নারী, কোনো দিনই যাবে না। ওই মসজিদ আর মাদ্রাসা তোমার না নিয়ে আল্লাহর জান্নাতে যাবে না, বেহেশতে যেতে পারে।